ধনত্রয়োদশী, ধনতেরাস, ইতিহাস ও পৌরাণিক কাহিনী। ধনতেরাস বা ধনত্রয়োদশী মূলত অবাঙালিদের উৎসব, তবে বিশ্বায়নের এই যুগে বাঙালিদের মধ্যেও ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছেন এই উৎসবের আয়োজন। মূলত কার্তিক মাসের শুক্লপক্ষের ত্রয়োদশী তিথিতে উত্তর ভারতে ব্যাপকভাবে পালিত হয় এই উৎসব। এদিন লক্ষ্মীদেবীর কৃপালাভের জন্য মূল্যবান ধাতু বা ধনরত্ন ক্রয় করা, লক্ষ্মীদেবী গণেশদেব কুবেরের পূজা করা, সারা রাত্রব্যাপী প্রদীপ প্রজ্বলন করা, দরিদ্রদেরকে দান করা, বাসগৃহ সুচারুরূপে পরিষ্কার পরিচ্ছন্ন করা ইত্যাদি রকমের আচার পালন করে থাকেন মানুষ। আমাদের আজকের আয়োজনে আপনাদের জন্য রইল ধনত্রয়োদশীর ইতিহাস তথা দুটি পৌরাণিক কাহিনী। ধনতেরাসের প্রথম কাহিনী হিমারাজার অভিশপ্ত পুত্র। পুরাকালে হিমারাজার 16 বছর বয়সী পুত্র এক কঠিন অভিশাপে অভিশপ্ত হয়েছিলেন। তার জন্মকুণ্ডলী বিচার করে দেখা যায় রাজকুমারের বিবাহের 4 দিনের মাথায় তার অপঘাতে মৃত্যু হবে। ফলে রাজপুত্রের এমন সংক্ষিপ্ত জীবনের কথা শুনে কোনো পিতাই তার কন্যাকে সেই রাজকুমারের সাথে বিবাহ দিতে চাননি। অবশেষে এক রাজকুমারী স্বেচ্ছায় এবং রাজকুমারের জন্মকুণ্ডলীতে উল্লেখিত অভিশাপ সম্পর্কে জেনেও রাজকুমারকে বিবাহ করতে রাজি হলেন। বিবাহের 3 দিন পরে এলো সেই অভিশপ্ত রাত, কিন্তু সদ্য বিবাহিতা রাজকুমারীর মনে নেই কোনো দুশ্চিন্তার ছাপ। রাত নামতেই তিনি বাড়ির সকল সোনারূপার গহনা ও মুদ্রা একত্রিত করে বোঝাই করে রাখলেন তাদের শোবার ঘরের সামনে। সেই সাথে তিনি সমস্ত রাজপ্রসাদের প্রত্যেক কোণে কোণে মাটির প্রদীপ জেলে আলোকিত করে তুললেন। ফলে সমস্ত রাজবাড়ি আলোর ঝলকানিতে উজ্জ্বল হয়ে উঠল। এবং এ সকল কর্ম সমাপ্ত করার পর তিনি তার স্বামীর সাথে শোবার ঘরে জেগে বসে রইলেন সারা রাত। সেই সাথে স্বামীকে জাগিয়ে রাখার জন্য তিনি তার সাথে মেতে থাকলেন গান ও গল্প দিয়ে। রাজকুমার ও তার স্ত্রী গান ও গল্প উপভোগ করতে করতে জেগে রইলেন সারা রাত। এদিকে জন্মকুণ্ডলীর ভবিতব্য অনুযায়ী যমরাজ এলেন রাজকুমারের প্রাণহরণ করতে। কিন্তু রাজকুমারের শোবার ঘরে প্রবেশ করার সময় চারিদিক থেকে আগত আলোর ঝলকানি ও বোঝাই করা সোনারূপার গহনা ও মুদ্রায় সেই আলোর প্রতিবিম্বে চোখে ধাঁধিয়ে গেল যমরাজের। তিনি হয়ে পড়লেন কিং কর্তব্য বিমূঢ়। তাই শোবার ঘরে প্রবেশ করে রাজকুমারের প্রাণহরণ করার কথা বেমালুম ভুলে গিয়ে যমরাজ সেই সোনারূপার স্তূপের উপর বসে রাজকুমার ও তার স্ত্রীর গান গল্প উপভোগ করতে লাগলেন। আর এভাবেই এক সময় পেরিয়ে যায় রাত। অতিবাহিত হয় রাজকুমারের বিবাহের 4র্থ দিন। ফলে প্রভাতে নিজের কর্ম না সম্পূর্ণ করেই যমালয়ে ফিরে যান যমরাজ। এই রাতটি ছিল কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশীর রাত। আর সেদিন থেকে প্রতি বছর এই তিথিতে পালিত হয় ধনত্রয়োদশী বা ধনতেরাস। ধনত্রয়োদশীর দ্বিতীয় কাহিনী ধন্বন্তরীর আবির্ভাব তিথি। ধনত্রয়োদশীর দ্বিতীয় কাহিনীটি প্রথম কাহিনী থেকে একেবারেই আলাদা এবং এই কাহিনীর সাথে জড়িয়ে আছে সমুদ্র মন্থনের অনুষঙ্গ। আপনারা জানেন, ক্ষীরোদসাগর থেকে অমৃত কলস প্রাপ্তির উদ্দেশ্যে দেবতা ও অসুরগণ মিলে সমুদ্র মন্থন করেছিলেন। সমুদ্র মন্থন থেকে উঠে এসেছিল 14 প্রকার রত্ন। দেবী শ্রীলক্ষ্মী, চন্দ্রদেব, অসংখ্য অপ্সরাগণ, হলাহল বিষ, কামধেনুসহ অসংখ্য বস্তু। এবং সমুদ্র মন্থনের এক পর্যায়ে সমুদ্র থেকে উত্থিত হন দেববৈদ্য ধন্বন্তরী। কোন কোন মতে তিনি ভগবান শ্রী বিষ্ণুর একটি রূপ বা অবতার। ধন্বন্তরী তার 4 হাতের ধারণ করেছিলেন অমৃত কলস, শঙ্খ, চক্র ও আয়ুর্বেদিক জড়িবুটি। সুতরাং ধনত্রয়োদশীর এই তিথিতে পূজা করা হয় আয়ুর্বেদের দেবতা ধন্বন্তরীকে। তাই ধনত্রয়োদশীর এই তিথিতে একাধারে ধনরত্ন ক্রয় করে সৌভাগ্যের প্রত্যাশা করা হয়। ধন্বন্তরীর পূজা করে সুস্বাস্থ্য কামনা করা হয়। আবার লক্ষ্মী, গণেশ ও কুবের দেবের পূজা করে কামনা করা হয় ধন সম্পদ, সৌভাগ্য, সমৃদ্ধি ও সাফল্যের। বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।